নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে আর বলবে আসো মা বাবারা আসো। নবীর মা বাবা যায় কই আল্লাহ আমি অমুক নবীর মা অমুক নবীর বাবা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না। আরেক নবীর মায় বাবায় কই আল্লাহ আমি অমুক নবীর মা অমুক নবীর বাবা। আল্লাহ তখনও বলবে আমি তোমাকে খুঁজি না তোমাকে খুঁজি না। তখনই দেখা যাব বেশ পরে একজন হাফেজে কোরআনের মা একজন আলেমের বাবা এসে কইব আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের মা অমুক হাফেজে কোরআনের বাবা অমুক আলেমের বাবা অমুক আলেমের মা। তখন আল্লাহ হাসরবাসীর সামনেই বলবে আমি তো তোমাকে খুঁজতেছি। নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল মানুষ, আর আজ হাসরের মাঠে তোমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? কারণটা কি? কারণ কয় বাপ মা সমাজের সাথে যুদ্ধ করা লাগছে। সমাজ একদিকে চলছে স্রোতের তালে তালে স্কুল কলেজের দিকে। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা স্কুল কলেজে যায় আর 10টা বাচ্চা মাদ্রাসার দিকে আয়। স্রোত চলছে ওই দিকে আর এই মাদ্রাসার দিকে বাপ মা চলছে স্রোতের উল্টা। আবার কতজনে কত কথা কয় মাদ্রাসায় দিতেছ খাইব কেমনে চলবো কেমনে পড়বো কেমনে। কত কথা শোনার পরও কত মা কত বাবা মন খারাপ করে না, মানুষের কথা শুইলেও সিদ্ধান্ত পাল্টায় না। না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আখিরাতে আমার সন্তানকে পুঁজি বানাবো পুঁজি বানাবো এই নিয়ত করে যখন মা ওই নিয়ত করে যখন বাবা মাদ্রাসার দিকে রওনা দেয় তখনই আল্লাহ কই বান্দা আমি তোমার উপর খুশি হইয়া তখনই তোমার জন্য আমি পাগড়ি বানায়া রাখছি। তখনই আমি তোমার উপরে খুশি হইয়া পাগড়ি বানায়া রাখছি, কারণ তুমি সমাজের স্রোতের তালে তালে চলো নাই। মানুষ দিবে তোমার সন্তানের মাথায় পাগড়ি আর তোমার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই পাগড়ি আর মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষ তখন কইব কি রে ভাই এই মানুষটাকে ডাক। আরেকজনে কইব চিনো না? কয় আমাদের এলাকার হাফিজ সাহেবের আম্মা অমুক মুফতি সাহেবের আব্বা অমুক আলেমের আম্মা। এইভাবে হাসরের মাঠে তার পরিচয় দেওয়া হবে। একজন হাফেজের মা বাবাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না, মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না। দুনিয়াতে মানুষ তারে ডাকতো ও মুফতি সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা। হাসরের মাঠে আল্লাহ কইব ও হাফিজ সাহেবের আম্মা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার তিনি জানায় দিলেন কিছু মানুষকে আমি আল্লাহ, কিছু মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধু জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদের হাত আছে, চোখও আছে, কানও আছে, মুখও আছে, মানুষের মতোই সবগুলি অঙ্গ ওদের আছে। কিন্তু যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তাকে চোখ দিলাম, যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তারে কান দিলাম, যেই উদ্দেশ্যে আমি আল্লাহ তারে দেমাগ দিলাম দেমাগ, ওই কাজে চোখ ব্যয় করে না, কান ব্যয় করে না, দেমাগ ওই কাজে ব্যয় করে না। এজন্য আল্লাহ পাক কয় তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। বালহুম আদল। আল্লাহ বলেন এর চেয়ে ওরা নিকৃষ্ট, হায়ওয়ানের চেয়ে ওই মানুষটাকে আল্লাহ নিকৃষ্ট বলেন যেই মানুষটার জীবনে চোখ আছে, কান আছে, দেমাগ আছে, সবকিছুই আছে, এরপরও আল্লাহকে চিনে না, এরপরও হালাল হারাম মানে না। আল্লাহ বলেন সে শুধু হায়ওয়ানের মতো নয়, হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ একটা হায়ওয়ানকে কেউ ওয়াজ করে শোনায় না,
গরু ছাগলে জায়েজ না জায়েজ বুঝে না, হালাল হারাম বুঝে না, কিন্তু গরু ছাগলের জন্য এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন হয়নি। হ্যাঁ, কোন গরু ছাগলের কাছে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা যায়নি, কিন্তু তোমার কাছে দাওয়াত ও তাবলীগ ওয়ালারা গেল। ওয়াজ মাহফিলের আওয়াজ শুনতে চাও না, তবুও কানে পৌঁছলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু করার পর, এত বুঝ দেওয়ার, এত সুযোগ থাকার পরও তুমি আমাকে চিনলা না, হাত তুমি ভালো কাজে ব্যয় করলা না, জবান তুমি ভালো কাজে ব্যয় করলা না, চোখ তুমি ভালো কাজে লাগাইলা না। অতএব শুধু গরু ছাগলের মতো নয়, হাইওয়ানের মতো নয়, বরং হাইওয়ানও তোমার চেয়ে ভালো আর তুমি তার চেয়ে নিকৃষ্ট। দুনিয়ার জীবনে সে মানুষের মতোই চলবে, আল্লাহ তাকে মানুষের মতোই চলার সুযোগ দিবে। আল্লাহ তাকেও, এই মানুষটারে আল্লাহ মানুষ কয় না, তাহলে আল্লাহ তারে খাওয়ায় কেন? আল্লাহ তারে ফালে কেন? আল্লাহ তারে সুযোগ দেয় কেন চলবার? আল্লাহ তারে সুযোগ দেয় কেন হাঁটার? প্রশ্ন জাগেনি না জাগে না? অটো প্রশ্ন জাগে। মানুষ যদি আল্লাহর কাছে নাই হয়, তাহলে আল্লাহ তারে মানুষের মতো চলার সুযোগ কেন দেয়? ভাইরা বন্ধুরা, কেন আল্লাহ দেয় একটু বুঝেন। কারণ হলো, দেখতে শুনতে মানুষের মতো সুরত, এজন্যই আল্লাহ মানুষের মতোই তারও সুযোগ দিচ্ছে। আকাশে পূর্ব দিগন্তে সূর্য উঠে, মানুষের জন্য উঠে, ঈমানওয়ালার জন্য উঠে। আল্লাহকে যে চিনে না, তারেও আল্লাহ এই সুযোগে, এই সূর্যের আলো নেওয়ার সুযোগ দেয়। আল্লাহ বাতাস দুনিয়াতে দেয়, অক্সিজেন, এটাও কিন্তু মূলত দেয় ঈমানদারের জন্য। কয় যে আল্লাহরে চিনে না, যে মানুষের কাতারে না, সে কেন অক্সিজেন পায়? আল্লাহ বলে ঈমানদারের উসিলায় পায়। সুবহানাল্লাহ। ঈমানদারের খাতিরে পায়, মানুষের খাতিরে অমানুষগুলাও তারা দুনিয়াতে চলতেছে, খাইতেছে, পড়তেছে। ঈমানদারের উসিলায় বেঈমান চলতেছে, খাইতেছে, পড়তেছে। দুনিয়াতে আল্লাহ এই সুযোগটা দেয়, কিন্তু পরকালে এই সুযোগ আল্লাহ দিবে না। যেমন ভাবে দেখবেন, ধান খেতে ধানের সাথে চিটা আসেনি না নাই? চুষা আছে। ধান খেতের মালিক ধান খেতে যাইয়া সার দেয়, ভালো করে ধান খেতের মালিক জানে সব ধান না, ধানের সাথে চুষাও আছে, চুষা ধানের রং ধরে আছে। কিন্তু এরপরও মালিক যত সেবা দেয়, এই সেবা দেয় কিন্তু ধানকে ফাঁকে দিয়া, ধানের মতো হওয়ার কারণে, ধানের রং ধরার কারণে মালিকের সেবাটা চুষায়ও পায়নি না, পায় না? পানি দিয়েছে জমিনে, ধানকে দিয়েছে, এই ধানের খাতিরে চুষায়ও পানি পাইতেছে। মালিক ভালো করে জানে সব ধান না, চুষা আছে। এরপরও কিছু কয় না, কয় ঠিক আছে থাক, বাড়িতে আনলা পরে দেখবো আমার ধানের সাথে তুই কেমনে থাকো। ধান কাইটে যখন বাড়িতে নিয়ে আসে, এরপরে যখন আমরা দেখি এরকম লম্বা কইরা বিছানো হয়, দুই দিকে দুইজনে কোলা নেয়, দুই দিকে দুইজনে কোলা নিয়ে বাতাস দেয়। বাতাস দেওয়া মাত্রই চুষাগুলা আলাদা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? ধান ধানের জায়গায় থেকে যায়, চুষাগুলি আলাদা হয়ে যায়, চুষা সব আলাদা হয়ে গেল। এইবার মালিক শুধু কয় থাক, এতদিন তো থাকছো, এতদিন তো সাথে থাকছো, আমার সব সেবাও তুই পাইছো। কেন তোরে সব সেবা দিছি? কারণ আমার ধানের রং ধরছ, এজন্য মায়া কইরা। আমার ধানের মায়ায় তোরেও আমি মায়া করছি, আমার ধানের মায়ায় তোরও আমি সেবা করছি, কিন্তু এখন আর টাইম নাই একসাথে থাকার, আলোক হয়ে যা। আলোক কইরা চোষাগুলিকে আলোক করে দিল, ধানকে ধানের জায়গায় রাখলো। এইবার মালিকে কি করে? ধানকে যত্ন কইরা উঠায় গুলায়, ধানকে যত্ন করে উঠায় গুলায়। গুলা বলতে কি? আমরা ধানকে যে গুলায় রাখি, এই গুলায় ধানকে যত্ন করে রাখে, আর চুষা যায় চুলায়, ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলবেন, এ দুনিয়ার অমানুষের দল, তোমরা যারা আমার প্রিয় বান্দা ঈমানওয়ালাদের রং ধইরা আমার সেবা পাইছো, আমি আল্লাহর সেবা পাইছো, এখন আর তাদের সাথে থাকার সুযোগ নাই। ওয়ামতাজুল
ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেমন কোলা দিয়া বাতাস দেই, হাসরের মাঠেও আল্লাহ এই আয়াত পড়া বাতাস দিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দল, হে নাফরমানের দল, হারামখোরের দল, আমার ঈমানওয়ালাদের থেকে তোরা পৃথক হয়ে যা। বলা মাত্রই ওরা চোষার মতো ঈমানওয়ালাদের কাছ থেকে ওরা আলাদা হয়ে যাবে। ঈমানওয়ালারা তখন এক জায়গায় থাকবে, বেঈমানগুলি নাফরমানগুলি যারা চোখ পাইও চোখকে ভালো কাজে লাগাইলো না, জবান পাইও জবান ভালো কাজে ব্যয় করলো না, দিমাগ পাইও দিমাগ ভালো কাজে ব্যয় করলো না, আল্লাহকে চিনলো না, ওই মানুষগুলা চুষার মতো আলাদা হয়ে যাবে, আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দুইজনকে দুই ঠিকানায় পাঠাইবেন। ঈমানওয়ালাদেরকে জান্নাত নামক গুলায় আল্লাহ আদর করে মেহমান বানাবেন, আর ওই বেঈমানগুলোকে চুষার মতো জাহান্নামের চুলায় ফেলাইবে। ঠিক কিনা জোরে বলেন? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া মালিকের নাম কার? হয় নাই, আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तो नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার, आरो जोरे कोन अल्लाहु আকবার। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন আমার সন্তানকে মানুষ বানায়। মানুষের সন্তান জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন? যার জীবনে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, সে মানুষের ঘরে জন্ম নিলেও মানুষ হতে পারে না। যেই ডাক্তারের কাছে কোরআন নাই, যেই ডাক্তারের কাছে কোরআনের শিক্ষা নাই, যেই ডাক্তারের কাছে কোরআনের শিক্ষা নাই, শিশুকালে বাপ মাতারে কোরআন শিখায় নাই, নুরানি মাদ্রাসায় পড়ায় নাই, 5 বছরে কোরআন তারে শিখায় নাই, না না, শিশুকাল থেকে আগডুম বাগডুম গোড়াডুম পড়ায় পড়ায় তারে বড় করছে। কোথায় তার কোরআন, কোথায় ইসলামী জিন্দেগি? মরণের পরের জীবন হলো আসল জীবন। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই মূলনীতি তার কলিজায় ঢুকানো হয় নাই। ডাক্তার হয়েছে, টার্গেট হলো দুনিয়া। ডাক্তার হয়েছে, টার্গেট হলো দুনিয়াতে শান্তি পাওয়া। আখেরাত কি জিনিস বুঝে না। এজন্যই তো নরমাল ডেলিভারি কেসের মহিলা আসলে পরে কয় 20,000 টাকা দিয়ে সিজার করা লাগবে, নইলে বাচ্চাও মরবে, মাও মরবে। ডাক্তার ভালো করে জানে সিজার লাগবে না, নরমাল ডেলিভারি হবে। এরপরও টাকার লোভে পইরা কয় সিজার করতে হবে, নইলে কিন্তু বাচ্চা মারা যাবে। যেই ডাক্তার 20,000 টাকার লোভে পড়ে আমার আপনার একজন সুস্থ মাকে সারা জীবনের জন্য অসুস্থ বানিয়ে দিল, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? এর প্রতি আল্লাহ বলেছেন সে মানুষ না। ডাক্তার হতে পারে কিন্তু মানুষ হয় নাই, মানুষ হয় নাই। ইঞ্জিনিয়ার হয়েছে, রডের বদলা বাঁশ ঢুকায় দিছে। মানুষ মরলো, কই কি হলো, অসুবিধা কি? মানুষ দিয়ে আমার কি হবে? আমার দরকার টাকা, পায় গেছি। যে ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই।
তার মানে সে মরণের পরের জীবনকে বিশ্বাস করে না, ঠিক কিনা জোরে বলেন? নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই শিক্ষাটাই আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষাটাই আপনার সন্তানকে নুরানি ক্লাসে দেওয়া হয়, এই শিক্ষা কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এই রুল আর থিওরিটা আপনার সন্তানের কলিজায় ঢুকায় দেওয়া হয়। এরপরে যদি সে হাই স্কুলেও যায়, কোনোদিন ওই ডাক্তারের মতো ডাকাত হবে না। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহর নামে এই মাদ্রাসা, আল্লাহর ওলির নাম আমিনউদ্দিন, আল্লাহর কুতুব। দেখেছি জীবনে কত মাদ্রাসা তৈরি করেছেন, লেখাপড়া করেছি আমি আল্লাহর ওলির মাদ্রাসায়। কত দেখলাম যেখানে গেছেন ওখানে যাইয়েই সবার আগে মাদ্রাসা তৈরি করছেন। কারণ তিনি যাইয়েই বলতেন, বাবা সন্তান জন্ম দিছো, মানুষ বানাও নাই, মানুষ বানাইতে হলে মাদ্রাসা লাগবে, ঠিক কিনা জোরে কোন? মানুষ বানাইতে হলে মাদ্রাসা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, আখিরাতের বুঝ তার কলিজায় ঢুকায় দিতে হবে, নইলে কিন্তু সন্তান হবে মানুষ হবে না, ডাক্তার হবে মানুষ হবে না, ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে না, প্রফেসর হবে মানুষ হবে না। যদি মানুষ বানাইতে হয় শিশুকালে কোরআন তার সিনায় ঢুকাও। ভাটি অঞ্চলের কত এলাকায় গেলাম, যাইয়েই দেখা যায় রাত্রে থাকছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে এলাকার মানুষ লইয়া, ও মিয়া মাদ্রাসা আসেনি? জিনা হুজুর আমরা তো নিয়ত করছিলাম, ডাকো ডাকো সকলকে ডাকো, হয়ে গেছে মাদ্রাসা, ওই তো জায়গা কেটাই দিবার কম। আল্লাহর ওলিদের কথা কম কিন্তু আসর বেশি, ঠিক কিনা জোরে কম? আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করবো আর খাইতে সাবে বইয়া খালি কইবা, ও মিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হোক, তাম দুনিয়ার সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি এক করো, নেক করো। গোটা 1.5 ঘন্টার বয়ানে আপনাদের কলিজা যদ্দুর নরম হইব, আল্লাহর ওলির এক কথায় দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মা বাবার দায়িত্ব আসেনি না নাই? একটু জোরে কোন, আসেনি না নাই? আল্লাহর নবী কয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, মা বাবা তারপরে তার বিলায়ত নষ্ট করে, বাপ মার কারণে তার বুজুর্গি নষ্ট হয়। আল্লাহর নবী বলেন, সব সন্তান দুনিয়াতে আয় মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, আব্দুল কাদের জিলানির মতো ওলি হইয়া। এরপরে বেনামাজি কেমনে হইল, সুদকুর কেমনে হইল, ঘুষকুর কেমনে হইল? নবী কয় তার মার কারণে, নবী কয় তার বাপের কারণে। বাপ মার সিদ্ধান্ত সঠিক ছিল না, যার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হতো, দুনিয়ায় আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। কথাটা আমার না, যদি আমার হইতো হয়তো আপনারা মানতে অসুবিধা হইতো। কথাটা আমার নবীর কথা, আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার কথা অতক্ষণ যতক্ষণ নবীর কথা পাই না, যখনই আমি আমার নবীর কথা পাইব আমার কথা বাতিল। যুবক কও না কেন? আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাই না, যখনই নবীর মত পাবো আমার মত বাতিল। নবীর মতে মত, তার নাম উম্মত। আমার মত মত নয়, নবীর মতে মত, তার নাম হলো উম্মত। এজন্যই মনে রাখবা, আমার নবী রহমতের নবী কয়, ও দুনিয়ার মা বাবারা শুনো, তোমার সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, শাইখে কাতিয়ার মতো ওলি হইয়া। আপনার সন্তান দুনিয়াতে আসছে শাইখে গুনুই রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি হইয়া, দুনিয়াতে সন্তান আসছে। এরপরে নবী কয়, এই সন্তানের উলায়াত, এই সন্তানের বুজুর্গি যদি নষ্ট হয়, সবার আগে তুমি মা বাবাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। সিদ্ধান্ত তুমি ভুল নিছো, কারণ শিশুকালে তোমার সন্তান, এই সন্তানের দিলের ভিতরে আল্লাহর পরিচয়, এই সন্তানের দিলের ভিতরে আল্লাহর মারিফত,
এইবার সন্তানটারে কোথায় লেখাপড়া করাইবা, এটা তুমি মা বাবা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হবে। খারাপ পরিবেশে যদি ভর্তি হয়, খারাপ প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করে, যেখানে আল্লাহর পরিচয় নাই, আখিরাতের কোনো আলোচনা নাই, এই সন্তান পরিবেশের কারণে দুনিয়াতে আসছিল বুজুর্গ হইয়া, এই পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়েছে। এর জন্য মা দায়ী, বাবা আল্লাহর দরবারে দায়ী থাকতে হবে। কিয়ামতের ময়দানে সন্তান কইব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আমারে তুমি জাহান্নামে পরে দাও, আগে আমার বাপ মারে আনো। আমি কোথায় লেখাপড়া করবো, কোথায় যাবো, আমি তো তখন বুঝি নাই। বুঝতেন আমার আম্মা, বুঝতেন আমার আব্বা, কিন্তু আমাকে ভালো প্রতিষ্ঠানে আমার বাপ মা ভর্তি করেন নাই। যেখানে পড়লে পরে তোমার পরিচয় জানতাম, যেখানে পড়লে পরে মরণ পর্যন্ত তোমাকে নিয়েই থাকতাম। আল্লাহ আখিরাতের ফিকির আমার অন্তরে ঢুকায় নাই। আমি তো শিশু ছিলাম, আমি তো জানতাম না। আমাকে এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করলো, আগডুম বাগডুম শিখলাম, কিন্তু আল্লাহকে চিনলাম না। আল্লাহ আমার বাবা দায়ী, আমার মা দায়ী। আমি তো দুনিয়া আসছিলাম তোমার পরিচয় লইয়া, কেন তারা আমাকে এই পরিচয় ভুলাইয়া দিল? আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। তারপরে কইব, আমারে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দিও। নাউজুবিল্লাহ। জোরে কোন। সন্তানে আবদার করতেছে, আল্লাহ আমারে জাহান্নামে যেই শাস্তি তুমি দিবা, বেনামাজি হওয়ার কারণে, সুদখোর ঘুষখোর হওয়ার কারণে, আমার বাপ মারে ডাবল শাস্তি তুমি দিও। তখন আল্লাহ কইব, তোর বাপের ঘাড়ে ফাড়া দিয়ে তুই জাহান্নামে যা, তোর মার ঘাড়ে ফাড়া দিয়ে তুই জাহান্নামে যা। এই বাপ মারেও আল্লাহ জাহান্নামে দিয়ে দিব, যদি আমরা আমাদের দায়িত্ব ঠিক মতো আদায় না করি। সন্তানের কারণে বাপ মা হয় জান্নাতি হবে, নয় জাহান্নামী হবে। সন্তানকে যদি সঠিক শিক্ষা দেই, সন্তানকে যদি আমার সিদ্ধান্ত সঠিক রাখি সন্তানের লেখাপড়ার ব্যাপারে, তাহলে এই সন্তানই আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। আর যদি আমি সিদ্ধান্তে ভুল করি, তাহলে এই সন্তানই আমার জাহান্নামে যাওয়ার উসিলা হবে। কি ভাই কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আমারে আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিচ্ছেন। আমি প্রাইমারি পড়ছি স্কুলে, 5 পর্যন্ত ভালো রেজাল্ট কইরা। পরে যখন আমার আব্বা আমার স্কুল থেকে মাদ্রাসায় দিবেন, আমার আত্মীয় স্বজনরা বাধা দিছে, চাচারা বাধা দিছেন, যে ছেলেটা মাদ্রাসায় পড়লে পরে কেমনে চলবো, কেমনে খাইবো, বউ ফালবো কেমনে, পরিবার ফালবো কেমনে, মাদ্রাসায় পড়লে তাহলে ভিক্ষা ছাড়া আর কুস্তা নাই। এই ধরনের চিন্তা ফিকির আমাদের এই সমাজেও কিছু মানুষের আসেনি না নাই? হ্যাঁ, আমার আব্বা কইছেন আমি এত কিছু বুঝি না। আমার আব্বা ছিলেন কাতিয়ার সাহেবের ভক্ত, আল্লাহর ওলির ভক্ত। এতেকাফ করছে আমার আব্বা কাতিয়ার সাহেবের সাথে সিলেট এতেকাফ করছেন। তখনই আব্বা নিয়ত করছেন, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান, নেক সন্তান দিও, আমি তারে আলেম বানাবো। কাতিয়ার সাহেব দোয়া করছেন। এই জন্য আব্বা আমার স্কুলে নিয়ে যাইতেন আর কইতেন, বাবা তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা, তো স্কুলে নিতেছি কিছু অঙ্ক ইংরেজি লইয়া যাও, মাদ্রাসায় তো অঙ্ক ইংরেজির গুরুত্ব কম। আমাদের সময় একবারই ছিল না গুরুত্ব, আমাদের সময়ে অঙ্ক ইংরেজির গুরুত্ব ছিল না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলাতে নুরানি বিভাগটা সম্পূর্ণ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানো হয়। এটা জানেননি আপনারা? এই খবর থাকবো কি? প্রাইমারিতে যে অঙ্ক ইংরেজি আছে 1 এ 2 এ 3 এ 4 5 এ, নুরানি 1 2 3 4 5 এ সেম অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। শুধু আপনাদের দিকে খেয়াল কইরা, আমাদের দিকে না, আমরা মৌলবীদের দিকে খেয়াল করে আমি বলবো না, শুধু আপনাদের দিকে খেয়াল কইরা। যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সচিব বানাবেন, উকিল বানাবেন, বানান, আমরা আপত্তি দেই না, নিষেধ করি না। এদেশে মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, বানান, কোনো অসুবিধা নাই, সাধুবাদ জানাই।
কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার হওয়া তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালেই তারে মুসলমানি শিখাইয়া তার স্কুলে দেয়, ঠিক কিনা? মুসলমানি শিখাইয়া তার ডাক্তার বানান, মুসলমানি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানান, তাহলে ইঞ্জিনিয়ার হবে, ডাকাত হবে না, ডাক্তার হবে, ডাকাত হবে না, যদি মুসলমানি শিখাইয়া তারে দেন। এজন্যই মাদ্রাসায় আজকে অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, মুসলমান সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া শুরু হয়, আল্লাহর পরিচয় দিয়া যেন শুরু হয়, সাথে অঙ্ক ইংরেজি স্কুলেরটা পাওয়া গেল, সে 6-এ অনায়াসে ভর্তি হইতে পারবে। মাদ্রাসায় 5 বছর নুরানি পইরা আপনার ছেলে অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারবে, কোনো সমস্যা হবে না। এজন্যই উলামায়ে কেরাম যেন গোটা মুসলিম উম্মার সন্তান মাদ্রাসা দিয়া তার লেখাপড়া শুরু হয়, উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়া এই নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি স্কুলের মানের নিয়ে আইছেন। 5 বছর প্রাইমারিতে কেন পড়াবো? কেন তার এই জীবনের 5টা বছর নষ্ট করব? প্রাইমারির পড়ালেখা তো আমার নুরানি মাদ্রাসায় আছে, তাহলে আমি শুধু প্রাইমারিতে কেন পড়াবো? আমি এমন এক প্রতিষ্ঠানে পড়াবো যেখানে প্রাইমারির পড়াও আছে, আবার ইসলামের শিক্ষা লইয়া মুসলমানি লইয়া সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কি ভাই, কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ, এজন্য বলি শিশুকালে বাচ্চাদের 5টা বছর অত্যন্ত দামি। শিশুকালে বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি লিখবেন, লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। গাছ যতক্ষণ চারা থাকে পানি দিলে লাভ হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি লই দিলেও লাভ হবে না। শিশু বাচ্চাদের দিল দেমাগ চারা গাছের মতো, কাদামাটির মতো। এই শিশুকালে যা শিখানো হয়, যা বোঝানো হয়, কলিজায় যা দেওয়া হয়, এটা মরণ পর্যন্ত আসর করে, এটা ভুলতে পারে না, এটা ভুলতে পারে না। এজন্য শিশুকাল মানুষের জীবনের ফাউন্ডেশন। এই শিশুকালটা আপনারা ভুল জায়গায় পড়াবেন না, ভালো প্রতিষ্ঠান দেখা, এলাকার প্রতিষ্ঠান দেখা নুরানি বিভাগটাতে পড়ালেখা করান। এর পরে আপনার মন চাইলে আলেম বানান, যদি বানান নূরুন আলা নূর, হাফেজ যদি বানাইতে চান নূরুন আলা নূর, আর যদি না বানাইয়া তারে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইতে চান, আমরা নিষেধ করি। জোরে কোন, পরিষ্কার বুঝছেন, আমরা নিষেধ করি। আমার আব্বা আমারে মাদ্রাসা দিয়া কি ঠকছেন? কেউ ভাই পিছনে ভাইরা বলেন না, আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় ঠকছেন? আমিও তো ভালো স্টুডেন্ট ছিলাম স্কুলের, আমার ছোট ভাই মাসুমের মতোই হয়তো আমি স্কুল কলেজে পড়লে এরকম আমিও সচিব হইতাম। কিন্তু এরপর আপনারা বলেন, আমার ভাই সচিব, সারা বাংলাদেশের কতজন মানুষ চারে চিনে, আর আমারে কতজনে চিনে? হ্যাঁ, নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, হাজারো মানুষ। আমি অবাক হয়ে যাই, সেই গেলাম সুন্দরবনে, সেই গেলাম কক্সবাজারে, সেই গেলাম উত্তরবঙ্গে নীলফামারীতে, এত মানুষ আমার এত মায়া করে কি কইরা? আমি বললাম ভাই মনে হইতেছে নিজের মানুষ, রক্তের মানুষ। কয় হুজুর মোবাইলে আপনারে দেখতে দেখতে মনে হইতেছে আপনি আমাদের নিজেরই হয়ে গেছে, মনে হয় আপনি দূরের না, আমাদের খুব হৃদয়ে মিশে গেছেন। এত মায়া, এত দয়া। আমি দোয়া করি, দোয়া পাই, আলহামদুলিল্লাহ। এরপর আমার ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শিশুকালে আমার আব্বার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিয়েই সে স্কুল কলেজে গেছে, বিধায় এখনো আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে যাইতেছে। পিছনে একটা কালো দাগ, লাল দাগ নাই, একটা লাল দাগ নাই। যার কারণে আওয়ামী লীগ পিরিয়ডও সচিব, তত্ত্বাবধায়কের আমলেও সচিব। এরকম কয়জন আছে যে যারা আওয়ামী লীগ আমলে ছিল এখনো আছে? আওয়ামী লীগ আমলে যারা ছিল এরা তো সব দৌড়ের উপরে আছে, ঠিক কিনা? আল্লাহ না, চা খাইতাম না। আল্লাহ, আমার ভাইয়েরা এদিকে খেয়াল রাখেন, একটু মনোযোগ আমার দিকে দেন। আপনারা আমার আপনজন, আমি আপনাদের দোয়া চাই। ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখি, আপনারা আমাকে দেখেন। বিদায় দিল থেকে, মন থেকে কিছু কথা বলতেছি, কষ্ট পাইতেছেন আপনারা?
আল্লাহর নবী রহমতের নবী বলেন, মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি আসেনি না নাই? এজন্যই বলবো, সন্তানটাকে শিশুকালে আপনি মাদ্রাসায় নিয়ে আসেন, নুরানি পড়ান, আল্লাহর কাছে দায় মুক্ত হন। এই ছেলে বড় হওয়ার পর ডাক্তার হলেও দেখবেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। নুরানি বিভাগে যদি পড়ালেখা করে আপনার সন্তান ডাক্তার হয়, তবু জানাজা পড়াইতে পারবে। তারে জানাজা পড়ানো শিখিয়ে দেওয়া হবে, পবিত্র কোরআনে সূরা ইয়াসিন মুখস্থ করে দেওয়া হবে, মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন পড়বে, আর আল্লাহ তোমার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। সন্তান বাবার কবর দেখলে পুরি সূরা ইয়াসিন পড়বে, ইয়াসিন পড়ে পড়ে চোখের পানি ঝরাবে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এটা বাপ মার সঠিক সিদ্ধান্তের কারণে। আর যেই বাপ মা সৎ সিদ্ধান্তে ভুল করেছে, ভুল, এই সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে যায়, বিন্দু পরিমাণ তার অনুভূতি লাগে না। আমার সন্তান আমার কবরের পাশে কোরআন পড়বে না গান গাবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। যদি বলো আমার সন্তান কোরআন পড়ো, তাহলে বলবো সন্তানটাকে শিশুকালে নুরানি মাদ্রাসায় পড়াও। আর যদি মনে করো না লাগবে না, যা মন চায় তা করো, তাহলে বলবো আগডুম বাগডুম শিখাও। সাফ সাফ কথা, আমার কথার ভিতরে কোনো ধরনের কোনো ভেজাল নাই, পরিষ্কার কথা। এজন্য আপনি কি চান? কোরআন আপনার কবরের পাশে কোরআন তেলাওয়াত হোক না গান বাজুক, এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে যাবেন দাওয়াতের কাজে চলে যাবেন। বিবির গর্ভে তখন সন্তান। বিবিকে বলতেছেন, বিবি গো, যদি আমার সন্তান ছেলে হয় তাহলে তুমি তারে মাদ্রাসায় পড়ায়ো, তারে তুমি কোরআন শিখায়ো, আমার সন্তানকে আলেম বানায়ো, হাফেজ কোরআন তুমি বানায়ো। মন চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন হাফেজ আলেম, একজন মুহাদ্দিসের বাবা হইয়া আল্লাহর সামনে পরিচয় দিই। কারণ কিয়ামতের ময়দানে একজন আলেমের মা, একজন হাফেজের মা বাবা এতটা সম্মান আল্লাহর কাছ থেকে পাবে, কোন নবীর মা বাবাও এত সম্মান পাবে না। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে, আর বলবে আসো মা বাবারা আসো। নবীর মা বাবা যায় কই, বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না। আরেক নবীর মা বাবাই কই, বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ তখনও বলবে আমি তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না। তখনই দেখা যাবে বেশ পরে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কই, বললা আমি অমুক হাফিজ সাহেবের মা, অমুক হাফেজ কোরআনের বাবা, অমুক আলেমের বাবা, অমুক আলেমের মা। তখন আল্লাহ হাসরবাসীর সামনেই বলবে আমি তো তোমাকে খুঁজতেছি। নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর বলবে, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল মানুষ, আর আজ হাসরের মাঠে তোমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? কারণটা কি? কারণ কয় বাপ মা সমাজের সাথে যুদ্ধ করা লাগছে। সমাজ একদিকে চলছে স্রোতের তালে তালে স্কুল কলেজের দিকে, 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা স্কুল কলেজে যায়, আর 10টা বাচ্চা মাদ্রাসার দিকে আয়। স্রোত চলছে ওই দিকে, আর এই মাদ্রাসার দিকে বাপ মা চলছে স্রোতের উল্টা। আবার কতজনে কত কথা কয়, মাদ্রাসায় দিতেছ, খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, কত কথা শোনার পরও কত মা কত বাবা মন খারাপ করে না, মানুষের কথা শুনলেও সিদ্ধান্ত পাল্টায় না।
না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আখিরাতে আমার সন্তানকে পুঁজি বানাবো। এই নিয়ত করে যখন মা, ওই নিয়ত করে যখন বাবা মাদ্রাসার দিকে রওনা দেয়, এতটা জিহাদ করে যখন আসে, তখনই আল্লাহ কই, বান্দা আমি তোমার উপর খুশি হইয়া তখনই তোমার জন্য আমি পাগড়ি বানায় রাখছি। তখনই আমি তোমার উপরে খুশি হইয়া পাগড়ি বানায় রাখছি, কারণ তুমি সমাজের স্রোতের তালে তালে চলো নাই। মানুষ দিবে তোমার সন্তানের মাথায় পাগড়ি, আর তোমার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস, নবীজি বলেন ওই পাগড়ি আর মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষ তখন কইব, কি রে ভাই এই মানুষটাকে ডাক। আরেকজনে কইব, চিনো না? কয় আমাদের এলাকার হাফিজ সাহেবের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। এইভাবে হাসরের মাঠে তার পরিচয় দেওয়া হবে। একজন হাফেজের মা বাবাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না, মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না। দুনিয়াতে মানুষ তারে ডাকতো, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। হাসরের মাঠে আল্লাহ কইব, ও হাফিজ সাহেবের আম্মা। মানুষ তোমারে যেইভাবে ডাকতো, ওইভাবে আল্লাহ তোমারে ডাকবে হাসরের মাঠে। এত ইজ্জত, এত সম্মান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীকে বিদায় দিলেন, দাওয়াতের কাজে চলে গেলেন, আর বলে গেলেন, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে মদিনার মসজিদে ভর্তি করায়ো, মদিনার মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাও, হাফেজ তুমি বানায়ো। এই বইলা তিনি চলে গেলেন দাওয়াতের কাজে। এইদিকে ছেলে সন্তান জন্ম নিল, মা সন্তানের নাম রাখলেন রবিআতুর রায় নাম রাখলেন। বসন্তকালের বাতাস, এত সুন্দর একটা নাম। ছেলে মার কাছ থেকেই দিন শিখতে লাগলো। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। মা যদি আল্লাহওয়ালি হয়, সন্তান আল্লাহওয়ালি হয়। কারণ সন্তান মার টাচে থাকে বেশি, বাবার এতটা টাচে থাকতে পারে না, সুযোগ পায় না। বাবা তো বেশিরভাগ সময় বাহিরে থাকে, মাকে সন্তান বেশি টাইম পায়। এজন্য মা যদি ফর্দা নিশিন হয়, সন্তান অটো ফর্দা করা শিখে যায়। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, আমি ওইখানে বয়ানে পেয়েছি, আমার ছোট্ট বাচ্চাটা, ছোট্ট মেয়েটা, যদি ওর মা কোনো রুমে থাকে আর ওর কোনো চাচা, যেমন জশাব মনে করেন জানে না, এই রুমে ঢুকে পড়বে। আমার ছোট্ট মেয়েটা আয়েশা, সে কিন্তু এখনো পর্দা কি জিনিস বুঝে না। যখনই বুঝতেছে তার মা এই রুমে, কিন্তু চাচা ঢুকতেছে, চাচা জানে না, তখন আমার বাচ্চাটা যাই এই চাচার বুক দুইরা, কোমরে দুইরা, চাচু এই রুমে আম্মু আছে। আওয়াজ নেই, এই রুমে কে আছে? কে শিখাইলো এটা? এই বাচ্চাটা। কারণ বাচ্চারা দেখছে মায় পর্দা করে, পরপুরুষের সামনে যায় না, চাচাদের সামনে মা যায় না। এজন্যই যখনই বুঝছে চাচাও জানে না এই রুমে মা, এজন্য চাচার কোমর ধরে কয়, চাচু এই রুমে যায়েন না, এই রুমে আম্মু আছে। তাহলে মা যদি পর্দা করে, সন্তান অটো পর্দা শিখে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? যে শিখাইতে হয় না, অটো পর্দা করা শিখে যায়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি কোরআন পড়ে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আমি তো এই কথা বলি, অভিজ্ঞতার আলোকে বলেছেন। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হইয়া গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। কারণ এটা আসর পড়ে, মার আসরটা পেটেও যায় পড়ে, সন্তানের উপরে যায় পড়ে। দুধ খাওয়ানোর সময় সন্তানের উপরে মার আসর পড়ে। এজন্য রবিয়ার মা শিশুকালে তারে দিন শিখাইলেন, দিনই পরিবেশে তারে বড় করতেছেন। মাদ্রাসায় ভর্তি করার বয়স যখন হয়ে গেল, মদিনার মসজিদে নিয়ে হাজির।
মদিনার মসজিদে নিয়ে হাজির আর বলেন, উস্তাদজি আমার সন্তানকে আপনারা দিন শিখান। এই বইলে তিনি উস্তাদের হাতে সন্তানকে দিয়ে আসলেন। অল্প দিনের ভিতরেই দেখা গেল সন্তানের জেহেন ভালো, মেধা ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, উস্তাদদের মুখে মুখে রটে গেল। অল্প দিনের ভিতরেই তার সুনাম ছড়াতে লাগলো। মদিনার মাদ্রাসায় 1 নাম্বার হয়ে গেল রবিআ। চতুর্দিকে তার সুনাম, এত জেহেন, যেই কিতাব পড়ে এই কিতাব মুখস্থ হয়ে যায়। উস্তাদরাও তার জেহেন দিকে অবাক। এইদিকে বাবা গেছেন দাওয়াতের কাজে, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 16টা বছর কেটে গেল বাবার। বাবা তো আর আসেন না। মার কাছে জিজ্ঞেস করে রবিআ, মা আমার আব্বু কোথায়? মা কয়, বাবা সন্তান কি বুঝ দে বাবা, তোমার আব্বু তো দাওয়াতের কাজে বের হয়েছেন, জানি না কবে আসেন, কখন আসেন জানি না, আবার দুনিয়াতে আসেন কিনা তাও তো জানি না মা। এইদিকে রবিয়া 16 বছরে মদিনার মাদ্রাসার পড়ালেখা শেষ কইরা এই মাদ্রাসারই মুহাদ্দিস হয়ে গেলেন। যেই মাদ্রাসায় পড়ালেখা করছেন এই মাদ্রাসারই উস্তাদ। শুধু তাই নয়, ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার আমল দেখা মদিনার মানুষ মদিনার মসজিদের ইমাম বানায় দিল। আমার নবী, রহমতের নবী, যেই মিম্বরে দাঁড়ায় নামাজ পড়তেন, যেই মিম্বরে দাঁড়ায় নামাজ পড়াইতেন, রবিয়া এখন ওই মিম্বরে দাঁড়ায় নামাজ পড়ায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যেখানে দাঁড়াতেন ওই জায়গায় দাঁড়ায় রবিয়া নামাজ পড়ান। হাদিসের বহুত বড় একজন রাবি, রবিয়াতুর রায়, হাদিসের বহুত বড় একজন রাবি। ইনি তো মদিনার মসজিদের ইমাম আর মদিনার মাদ্রাসার মুহাদ্দিস। চলতেছে দিন, রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়। 16 বছর পরে রবিয়ার আব্বা হযরত আব্দুর রহমান তিনি বাড়ি ফিরলেন, কিন্তু মা জানেন না, জানার তো কথাও না, তখন তো মোবাইলের যুগও ছিল না যে ফোন করে জানাই দিব আমি আসতেছি। সুজা ঘরের ভিতরে ঢুকবেন, তখন রবিয়া মায়ের কাছে দাঁড়ানো। মাদ্রাসার টাইম হয়ে গেছে, পড়াইতে যাবেন, মার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। মা ভক্ত রবিয়া, মা ভক্ত সন্তান, ঘর থেকে বের হতে কয় আম্মু যাই, ঘরে ঢুকার সময় কয় আম্মু ঢুকি। যেই সন্তান বেশি বেশি মাকে আম্মা কয়া ডাকে, যেই সন্তান বাবাকে বেশি বেশি আব্বা কয়া ডাকে, এই সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা বেশি থাকে। মার ভালোবাসা নিতে, বাবার ভালোবাসা নিতে লক্ষ টাকা খরচ করতে হয় না যুবক। বাপ মারে খুশি করতে বল মাছ খাওয়ানো লাগে না। মুখ ভরে ভরে আম্মা আব্বা কয়া ডাক দাও, দেখবা মা বাবা খুশি হয়ে গেছে। বড় হওয়ার পরে সন্তান মাকে আম্মা কয়া ডাকতে লজ্জা পায়, আব্বাকে আব্বা কয়া ডাকতে লজ্জা পায়। শাশুড়ির টিকি মুখ ভরে আম্মু কয়, শ্বশুরকে টিকি মুখ ভরে আব্বু কয়, কিন্তু নিজের মা বাবাকে আব্বা আম্মা কইতে লজ্জা পায়। অথচ মার দিলটা কাঁ কাঁ করে। সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান কখনো বাপ মার কাছে বড় হয় না। সন্তান সব সময় বাপ মার কাছে ছোটই থাকে। আব্বু ডাক শোনার জন্য বাবার দিলটা খাঁ খাঁ করে, আম্মু ডাক শোনার জন্য মায়ের দিলটা খাঁ খাঁ করে। দেখবেন যেই সন্তান টাকা পয়সা রুজি করে না, কিন্তু মারে বেশি বেশি আম্মু ডাকে, আব্বারে বেশি বেশি আব্বা ডাকে। টাকা পয়সা রুজি না করলেও সন্তানকে, এই সন্তানকে বাপ মায়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, আরেক ছেলে মাসে 20,000 30,000 টাকা দেয়, কিন্তু বছরে একবারও আম্মা কয় না। বছরে চলে গেছেন দাওয়াতের কাজে, রবিয়া বাবাকে চিনবেন কি কইরা? ওই অবস্থায় ঢুকে পড়লেন, ঢুকি দেখেন তার বিবির কাছে একজন যুবক দাঁড়ায় রইছে, জওয়ান একটা পুরুষ দাঁড়ায় রইছে। বাবাও তো ছেলেকে চিনে না, ছেলেও তো বাবাকে চিনে না, ঠিক না? বাবাও ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে চিনে না। ওই অবস্থায় ঢুকলেন, ঢুকা মাত্রই দেখা যায় হযরত রবিয়া আওয়াজ দিতেছে, কে গো আপনি এইভাবে ভিতরে ঢুকতেছেন কেন? এটা তো একটা পর্দাওয়ালা বাড়ি, এই বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়। দাঁড়ান, আপনি ঢুকবেন না। কিন্তু রবিয়ার আব্বা আব্দুর রহমান তিনি তো বাধা মানতে রাজি না। ইনার কথা হইল, আমি আমার বাড়িতে ঢুকবো, তুই বাধা দেওয়ার কে? ঠিক না? ছেলে চিনে না বাবাকে, বাবা চিনে না ছেলেকে। ছেলে বাধা দেয়, বাবা বাধা মানে না। ভিতরে ঢুকতেছেন, রবিয়া তো মাথা একদম হ্যাং মারলো। এই মানুষটার জীবনে মদিনায় কোনোদিন দেখি নাই। অচেনা অজানা মানুষ,
কেমন করে পর্দার ভিতরে ঢুকতেছে, বাধা দিতেছি, বাধাও মানে না। এই অবস্থায় ভিতরে ঢুকতেছেন, কিন্তু রবিয়া বাবাকে চিনেন না। মা তো তার স্বামীকে ভালো করে চিনছেন, এজন্য মা বাধা দেয় না। রবিয়া যখন বাধা দেয়, বাবা যখন বাধা মানে না, তখন পিছন থেকে মায় কয়, বাজান মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে আর বাধা দিও না, তুমি তোমার ক্লাসে চলে যাও, পড়ার টাইম হয়ে গেছে। তখনও কিন্তু মায় ফের ভাঙ্গে দেন না, ফেরটা ভাঙ্গেন নাই, যে ইনি তোমার আব্বা, কইলেই তো শেষ হয়ে যেত। মায় কইতেছে, বাবা মুরব্বী মানুষ, বাদ দেও, এত বাধা দিও না, যাও তুমি পড়া দাও। মা ভক্ত রবি আর কোনো কথা বলেন নাই, সোজা চলে যাইতেছেন মাদ্রাসায়। কিন্তু মাথার ভিতরে বিশাল প্রশ্ন, এই মানুষটা কে? আমার আম্মা আমার পক্ষ না নিয়া ওনার পক্ষ কেন নিল? আম্মা তো আমার পক্ষ নিয়ে বলার কথা ছিল, মিয়া আপনি দাঁড়ান, জীবনে কোনোদিন মাকে বেপরদায় দেখি নাই, কিন্তু আজ মা কেন একজন অপরিচিত মানুষকে ভিতরে ঢুকতে দিল, আমার পক্ষ নিল না? কে সেই মানুষটা? তিনি চলে গেলেন মাদ্রাসায়, পড়াইতেছেন, ছাত্র পড়াইতেছেন। মদিনার রওজা শরীফের কাছেই তিনি হাদিস পড়ান, আল্লাহর নবী রওজা শরীফের কাছেই তিনি হাদিস পড়ান। বিভিন্ন মাযহাবের ছাত্ররা ওনার ছাত্র, এই অবস্থায় পড়াইতেছেন। এইদিকে হযরত আব্দুর রহমান বিবির কাছে যাইয়েই বলতেছেন, বিবি গো, ও বিবি, এই জোয়ান ছেলেকে যে আমাকে বাধা দিল। মা তখনও ফের ভাঙ্গেন না, মা বলতেছে, পরে বলবো, আগে আপনি বলেন কেন 3টা সুন্নত আপনি ভঙ্গ করলেন? 1 নাম্বার হলো, লম্বা সফর থেকে আসলে পরে মসজিদে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয়, এই সুন্নতটা আপনি করেন নাই। 2 নাম্বার হলো, মদিনার আমার নবীর রওজা শরীফে সালাম না কইরা আপনি ঢুকে পড়লেন নিজের বাড়িতে, অথচ আমার নবীর রওজায় সালাম করেন নাই। 3 নাম্বার হলো, নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়া অনুমতি নিতে হয়, এই সুন্নতটাও আপনি করেন নাই। কেন 3টা সুন্নত ভঙ্গ করলেন? আগে সুন্নত 3টা পালন করে আসেন, এরপরে পরিচয় দিব এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান আর কথা বাড়ালেন না, তিনিও সোজা চলে গেলেন। যাইয়েই মদিনায় নবীর রওজা শরীফের কাছে, যাইয়েই আমার নবীর রওজা শরীফের কাছে যাইয়েই নবীর রওজায় সালাম জানালেন, নামাজ পড়লেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। 16টা বছর পরে আমার নবীর রওজার কাছে আসলেন। কতটা আবেগ, কতটা ভালোবাসা, চোখ দিয়ে পানি ঝরলো। হঠাৎ করে তাকায় দেখেন রওজা শরীফের কাছেই ওই যুবক, যেই যুবককে তিনি বিবির কাছে দেখছিলেন, চেহারাটা পূর্ণিমার মতো, চাঁদের মতো সুন্দর ঝলমল করে, তিনি হাদিসের মসনদে বৈশা উস্তাদ হইয়া হাদিস পড়াইতেছেন, আর সামনেই অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে। হযরত আব্দুর রহমান দেখে তিনি অবাক, কে সেই যুবক? যে যুবককে কিছুক্ষণ আগে আমার বিবির কাছে দেখলাম, এখন দেখতেছি সে বহুত বড় মুহাদ্দিস। কে সেই? চোখ থেকে পানি ঝরতেছে আর মনে মনে কান্দের, আল্লাহ ও মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, এমন একটা সন্তানের বাবা যদি আমাকে বানাইতা, আমি বাবা হইয়া জীবনে ধন্য হয়ে যেতাম। চোখের পানি ঝরে কাঁদতে কাঁদতে তিনি গেলেন বাড়িতে। বিবির কাছে গিয়া সালাম দিয়া সুন্নত 3টা আদায় করে বলতেছেন, বিবি গো, ও বিবি শোনো, নবীর রওজায় সালাম জানাইছি। বিবি কইতেছে, রওজা শরীফের কাছে কিছু দেখছনি? কয়, হ দেখছি, ওই যুবক ছেলেটাই, সে মদিনার রওজা শরীফের কাছে বইসা বহুত বড় মুহাদ্দিস হইয়া হাদিস পড়াইতেছে। কে গো বিবি, একটু কও না। আল্লাহ যদি এমন একটা সন্তান আমাকে দিত, মনে বড় আশা ছিল। সাথে সাথে বিবি স্বামীর বুক জড়ায় কান্দে আর কপালে চুমু দিয়া কই, স্বামী গো, তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। তোমার মনের যে আশা ছিল গো স্বামী, যেই যুবককে তুমি দেখেছো মদিনার মসনদে, হাদিসের মসনদে বসা, তার নাম হলো রবিয়া।
মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস আর মদিনার মসজিদের ইমাম, সেই হলো তোমার ঔরজাত সন্তান, যার নাম হলো রবিয়া। সাথে সাথে তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। বিবিকে নিয়ে বলেন, বিবি তাড়াতাড়ি চলো, আমার সন্তানকে আমি নয়ন জোড়ায় দেখব, আমার সন্তানকে আমি মন জোড়ায় একটু দেখব, চলো আমাকে নিয়ে চলো। কাছে চলে আসলেন, পর্দার আড়াল থেকে বিবি ডাক দিয়া কয়, মায় ডাক দিতেছে সন্তান রে, বাবা রবিয়া একটু এদিকে আসো। পর্দার আড়াল থেকে মার ডাক শুই না, সাথে সাথে পড়া বন্ধ কইরা তিনি চলে আসলেন মায়ের কাছে। আয়েশা দেখেন ওই বুড়া মানুষটা, বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। হযরত রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিছেন, কথা বলতে পারেন না। মা তখন বলতেছে, বাবা রবিয়া, তোমার মনেও প্রশ্ন ছিল, মা জীবনে কোনোদিন বেপরদায় চলি নাই, এই মানুষটারে আমি কেমন করে এই জায়গা দিলাম, কেমন করে তার সাথে পর্দা ভঙ্গ করলাম, এই প্রশ্নটা তোমার মনে। বাবা আমিও বুঝতেছি, কিন্তু বাবা শোনো, যেই বৃদ্ধ মানুষটা আজকে তোমার মায়ের পাশে দাঁড়ানো, 16টা বৎসর যেই বাবার কথা আমাকে শুধু জিগাইতা, আম্মু আমার আব্বু কেমন, আমার আব্বুর চেহারা কেমন, আমার আব্বু কবে আসবে, এই হলো তোমার বাবা। দৌড় দিয়া বাবার বুক জড়ায় ধরলেন। বাবা ছেলে দুজনে কুলাকুলি, চুকির পানি একজনে আরেকজনের মুছে দেয়। সন্তানকে, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, বাবাই কয়, আল্লাহ তুমি যে আমাকে এমন একজন বাবা বানাইছো। কোলাকুলি কইরা বাড়ির দিকে রওনা দেয়। সন্তানকে, আব্বু তুমি আগে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটি। বাবা কয়, না বাজান তুমি আগে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটি। ছেলে কয়, না আব্বা তুমি বড়, তুমি আগে যাও। বাবা কয়, না বাজান তুমি বড়, আমরা ছোট। এখন তো কেউ আগে যাইতে চায় না। এটাই হলো আমার নবীর শিক্ষা। মাদ্রাসায় আদব শেখানো হয়, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? মাদ্রাসায় আদব শেখানো হয়। উস্তাদের জুতা এখনো মাদ্রাসার ছাত্ররা সোজা করে দেয়। ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম উস্তাদের বুকে ছাত্রয় পিস্তল ধরে, আর মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা সোজা করে দেয়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। ভাইরা বন্ধুরা, এটা আমার নবীর আখলাক, নবীর খুলুকে আজমের ওয়ারিস হলো মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরামরা। এইদিকে বাবাও যায় না, ছেলেও আগে যায় না। তখন ছেলেকে, আম্মা তুমি বলো কে আগে যাবে, কে বড় কে ছোট, আম্মা তুমি কও। তখনই মায় কয়, বাজান আমি যদি বলি তাহলে বলবো তুমি আগে যাও, তুমি বড়, আর আমরা বাপ মা ছোট। হযরত রবিয়া কয়, মা কেমনে তুমি কইছো, আমার আব্বা তো উনি, আমি যত বড় হই না উনি তো আমার আব্বু, বাবার চেয়ে ছেলে বড় হয় কেমনে? মা কয়, না বাজান দুই কারণে তুমি বড়। কেমন মা বুঝেন? মদিনার মসজিদের ইমাম, তুমি মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, তাহলে ছেলের পিছনেই দাঁড়ায়। মদিনার মসজিদে যখন তুমি ইমাম, বাবা মুক্তাদি, বাবা দুনিয়াতেও তোমার পিছনে। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই আমার কোরআনের পাখিরা, যাও পিছনে বাপ মারের সাথে লইয়া যাও। হাসরের মাঠেও জান্নাতে তুমি আগে যাবা, আমরা পিছনে। দুনিয়াতেও তুমি ইমাম হইয়া আগে, বাবা তোমার পিছনে। অতএব এখনো তোমার আব্বু থাকবে পিছনে, তুমি যাবা সামনে। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এমন একটা ছেলে, এমন একটা সন্তান আল্লাহ প্রত্যেককে দেখ, আমাকেও দেখ, আপনারেও দেখ। কার কার মনের ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রতিটা বাবাকে, প্রতিটা মাকে আল্লাহ হাফেজে কোরআনের মা বানান, আলেমের মা বানান, মুহাদ্দিসের মা বানান। এই এলাকার গড়ে গড়ে হাফেজ আলেম আল্লাহ কবুল করে নেন, সবাই বলি আমিন। মাদ্রাসার জন্য একটু সহযোগিতা, একজন উঠবেন না।